মুনাফাসহ আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে সমাবেশ এবং বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। তো সহকর্মীর মাধ্যমে আমাদের সহকর্মী জুবায়ের রিফাত সেখানে যুক্ত রয়েছেন। আর রিফাত, 1 সেপ্টেম্বর থেকে তো প্রয়োজন অনুসারে অর্থ তুলতে পারছেন গ্রাহকেরা, তারপরও তারা এই সমাবেশ থেকে আসলে কি দাবি জানাচ্ছেন? আর স্মৃতি, মূলত এই পর্যায়ে তারা যেটির জন্য আসলে সরকার অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তারা স্বাভাবিকভাবেই বলছেন যে যেহেতু হেয়ার কাট বাতিলের যে সিদ্ধান্ত সেটিকে তারা স্বাগত জানান। তবে তারা যে এই বিষয়টির উপর সবচেয়ে বেশি এখন জোর দিচ্ছেন সেটি হলো তারা মুখের কথায় কোনো ধরনের বিশ্বাস রাখতে চাচ্ছেন না। তারা বলছেন যে প্রজ্ঞাপন যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে জারি করা হয় সেটির উপর তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং তারা আরও যেটি বলছেন, তাদের যে বক্তব্য সেই বক্তব্য থেকে যেমনটি আমরা বুঝতে পারলাম, তারা গুঞ্জন পাচ্ছেন যে নানাভাবে আসলে এই যে হেয়ার কাট বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তারা কিন্তু মুনাফা সহকারে তাদের যে সঞ্চিত অর্থ সেই অর্থগুলো ফেরত পাবেন। কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমরা যেমনটি বুঝতে পারলাম, তারা বলছেন এখানে হয়তো তৃতীয় কোনো পক্ষ কাজ করতে পারে, অথবা তাদের যেই মুনাফা কিংবা তাদের যে সঞ্চিত অর্থ রাখা আছে সেগুলো হয়তো কোনোভাবে নানা কন্ডিশনে আসলে ব্যাংক তাদেরকে আসলে আরো ভোগান্তিতে ফেলতে পারে। সেই আশঙ্কা থেকে মূলত তারা আজকে চট্টগ্রামের আগ্রাবাদ মোড় থেকে আসলে সমাবেশ শুরু করেছেন, এবং সেই সমাবেশের পর তারা 5টি ব্যাংকের যেই কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতে যাচ্ছেন, এবং কার্যালয়গুলোতে যাবার পর সেখানকার যারা দায়িত্বরত রয়েছেন, দায়িত্বরত ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, অপারেটর বা দায়িত্বশীল যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলছেন। কারণ স্বাভাবিকভাবেই তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনেকখানি স্পষ্ট। তারা এ পর্যায়ে আসলে মুখের কথায় কোনোভাবেই তারা আশ্বস্ত হতে চান না, তারা প্রজ্ঞাপন চান এবং মুনাফা সহ তাদের যে সঞ্চিত অর্থ সেই অর্থ ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা কোনোভাবেই আসলে কোনো ধরনের তালবাহানা কিংবা নতুন করে কোনো ভোগান্তির শিকার আসলে তারা কোনোভাবেই হতে চাইছেন না বলে। রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে।